ট্রাভেল উইথ সুমিতের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছেন আজকে ব্লগটি বিষয়। ও হ্যাঁ, আর এখনও যারা আমার এই ট্রাভেল উইথ সুমিত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ও অল করতে ভুলবেন না, যাতে সবার আগে আমার এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আজ আমরা চলেছি আলোর নগর চন্দননগরের উদ্দেশ্যে। আমাদের আজকে চন্দননগর যাওয়ার উদ্দেশ্য হলো জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া ও আপনাদের সকলের জন্য আমার চ্যানেলের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর কিছু মুহূর্ত তুলে ধরব, যেটা মুহূর্তটা আপনারা উপভোগ করবেন আমার চ্যানেলের মাধ্যমে। বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি সাঁইথিয়া থেকে বোলপুর স্টেশন অতিক্রম করছে। কিছুক্ষণের মধ্যে আমরা অতিক্রম করব বীরভূমের সে ঐতিহ্যবাহী নদী অজয় নদী, যেটা পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমানের মাঝখানে বর্ডার হিসাবে কাজ করে চলেছে। আমরা এখন অতিক্রম করছি অজয় নদী। কিছুটা রইল আলোর ঝলকানি আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখুন, আরও থাকবে আলোর ঝলকানি আপনাদের জন্য। এবার কিছু দেখে নেওয়া যাক চন্দননগরের কিছু জগদ্ধাত্রী পুজো এবং কিছু মণ্ডপ সজ্জা। যেই প্যান্ডেলটি দেখছেন সেটি হলো ভদ্রেশ্বরের বড় মা। এই ক্লাবটির নাম হলো তেঁতুলতলা সংঘ। এই প্রতিমাটা বা এই পুজোটার বয়স হলো 231তম বর্ষ। এটি এখানকার খুবই জাগ্রত মা। এনার পুজো হয় সারা রাত ধরে। আসুন এবার কিছু মণ্ডপসজ্জা, কিছু আলোকসজ্জা ও কিছু প্রতিমা দেখতে দেখতেই আমরা দু চার কথা বলে নিই বা জেনে নিই। জানি আপনারা সকলেই জানেন এই জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে, কিভাবে এই জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয় এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে 1754 সালে এই জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়। পরে তা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চন্দননগর। আজ আমরা সেই চন্দননগরে এসেই উপস্থিত হয়েছি আপনাদের সামনে। চন্দননগরের কিছু পুজো মণ্ডপ ও কিছু আলোকসজ্জা ও মা জগদ্ধাত্রীর কিছু রূপ বা কিছু মূর্তি আপনাদের সামনে তুলে ধরব। আসুন ঘুরে দেখে নেওয়া যাক এবার চন্দননগরের কিছু মণ্ডপসজ্জা ও কিছু আলোকসজ্জা ও তাদের নিদর্শন। কেউ আবার বলে বসেন না, দাদা এখনই তো ছিলেন আপনি চন্দননগরে, আবার কি করে চলে গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে। না না, আমি এখন কোনো পুরীর জগন্নাথ মন্দিরে নই। আমি এখন পশ্চিমবঙ্গের চন্দননগর আছেই। সেখানে এক শিল্পী তার শিল্পকলাতে ফুটিয়ে তুলেছে পুরীর জগন্নাথ ধাম মন্দির। আসুন তার মধ্যে বিরাজমান
জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তার সঙ্গে বিরাজ করছেন মা জগদ্ধাত্রী, যিনি জগৎকে ধারণ করে আছেন। আসুন চন্দননগরের আরও কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে। তৎকালীন ফরাসিডাঙ্গা, অর্থাৎ যার সাবেকি নাম এখন বর্তমানে চন্দননগর, কথিত আছেন তৎকালীন ফরাসি দেওয়ানি ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার এই জগদ্ধাত্রী পুজো দেখে খুবই মুগ্ধ হয়ে তিনি তার এই চন্দননগরে এই জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করে। চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টিতে নিচুপট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। এটাই জগদ্ধাত্রী পুজো চন্দননগরের আদি পুজো নামেই পরিচিত। চাউলপট্টির পুজোর কিছু বছর পর লক্ষ্মীগঞ্জের কাপুরপট্টিতে তৃতীয় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। এই জগদ্ধাত্রী পুজোর সময়, স্থান নিয়ে অনেক মতান্তর ও অনেক তর্ক রয়েছে। তার মধ্যে নয় আমরা নাই বা গেলাম, আমরা শুধু পুজোটাই উপভোগ করলাম, কোনো বিতর্কে আমাদের চ্যানেল রইল না। সালে চাউলপট্টির চাল ব্যবসায়ীদের সঙ্গে মতান্তর হওয়ায় শশীধর রীতিমতো চাঁদা তুলে জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন করেন এই চন্দননগরে। প্রতিটি শিল্পী তার নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চন্দননগরকে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সমস্ত শিল্পী ও ক্লাব কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পুজো পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য।
বিসর্জনের শোভাযাত্রার অনুমতি দেয় মাত্র লটারির মাধ্যমে 40টি ক্লাব ও সংস্থাকে। এই ব্লগটিতে বিশেষ কিছু কথা বলার ছিল না, অল্প কিছু কথার মাধ্যমেই এই ব্লগটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি। বেশি কথা বলে আপনাদের বিরক্ত করতে চাইনি। আসুন সকলে মিলে জগতী পুজোর কিছু মুহূর্ত আবার উপভোগ করি আমার এই ভিডিওর মাধ্যমে।
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় তাই মাঝখানে একটু মোমো দিয়ে আমরা টিফিন বা ডিনারও বলতে পারেন সেরে নিয়েছিলাম সেই রাতে। এখন যে প্যান্ডেলটি দেখছেন সেই প্যান্ডেলটি হলো মানকুণ্ডুর সার্কাস মাঠের প্যান্ডেল। প্যান্ডেলটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সর্বশেষে বলি আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে আসি, সকলেই ভালো থাকবেন।